কি করো জানলার সামনে দাঁড়াইয়া? সরো এখান থেকে। জানালাটা বন্ধ থাকবে। জি। দোকান মোটামুটি ভালোই চলতেছে। গতকাল আপনাকে দেখে হি হি করা ঠিক হয়নি। এত মিষ্টি হাসি যায় তার মুখে সরি মানায়। নাম্বারটা কি দেয়া যাবে? নাম্বার দেয়া কি এখনই ঠিক হবে? আচ্ছা ঠিক আছে, দে 013 3 আই লাভ ইউ। তোমার জন্য অপেক্ষা করবো। এতদিন ছিলাম আমার বাবার কাছে বন্দি। এই করা যাবে না, সেই করা যাবে না। এখন আপনি বিচার করুন। এই মানুষের বিচার করার আগে আপনি নিজের বিচার করেন আগে। আমার এত কষ্টে দেওয়া দোকান আপনি ভাঙছেন কেন? আপনারা এখন যান। আর দাঁড়ান, আপনারা দাঁড়ান। উনার মেয়েরে ভালোবাসি আমি, এটা আমার দোষ? কথা আমারে ভালোবাসে। এইবার ওর হাত পা ভাঙ্গে আমি চিরতরে পঙ্গু করে দেব। প্লিজ তুমি এখান থেকে চলে যাও, নাইলে আমার আব্বা তার লোক দিয়ে তোমার মাইরে ফেলবে। তুমি আমার দোকান, আমার শহর, রাইখে আমি কেন যাবো? তুমি আমার আব্বারে চিনো না, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। জানো আজকে তোমার জন্য কি রান্না করছি? মোরগ পোলাও। কারণ আজকে আমাদের বিয়ার 1 মাস হয়েছে। তুমি যখন সকালে শুয়েছিলা তোমার মানি ব্যাগ থেকে টাকা নিছে, তোমার না বইলা। আমার পকেট থেকে টাকা নিছো না বললে? এটা বলে নিতে পারলে না? এই টাকা আমি কোথায় কোথায় পাগলের মতো খুঁজতেছি। আমি ভাবলাম তোমার সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ? এটা টাকার জন্য গাধার কাটি কাটি। এগুলো তুমি বুঝবা? তুমি বুঝবা কেন? সারাদিন তো বাসায় থাকো, খাওয়ার ঘুমাও, শেষ। এটা প্রথমবারই তো তোমার থেকে টাকা নিছি, তাও তোমার জন্য। আমি সারাদিন কষ্ট করে তোমার জন্য রান্না করছি না? এমন না ঘরের কোনো কাজ আমি করি না। রান্না বান্না, ঘর মোছা, কাপড় ধোয়া সবই তো আমি। খুব স্পেশাল কিছু করো না তুমি, এগুলো সবাই করে। তোমার কাছে এগুলো আলাদা লাগতেছে কারণ তুমি ধনী ঘরের মেয়ে, আর কিচ্ছু না। আমি ধনী পরিবারের মেয়ে দেখে আমার দোষ? অল্প কিছু টাকার জন্য তুমি আমারে এসব আমি কার জন্য করি? কিসের জন্য করি? খুব ভালো করছো। সারাদিন খাইতে আইসা 3 মাইল হাইটে আসছি আমি, কিচ্ছু খাই না, এখন না খায় ঘুমাইতো না। সরি। আম্মা খাওয়ানোর সময় মোবাইল টিপতে হয় না আম্মা। না আম্মা আর খাবো না। যেদিন মা থাকবো না সেদিন বুঝবি মা কি জিনিস। হইছে আমি তোমাদের রেখে কোথাও যাবো। মার্কেটে গেছিলাম, এই জামাটা পছন্দ হইলো, তোর লেগে নিয়ে আসছি। কইটা দেখিস। কিছু বলবা? আব্বা আমার কথা খুব মনে পড়তেছে, একটা কল দিয়ে একটু কথা বলি। কোনো দরকার নাই। তোমার আব্বা যদি আমাদের ঠিকানা জানতে পারে, তোমার আর আমার পরে বাঁচতে দিবে না। এতদিনে তাদের রাগ কমে গেছে। আমি আমার আব্বারে খুব ভালো করে চিনি। আমার আব্বা রাগ করে থাকতেই পারবে না এতদিন। মানা করছি না? একটা কল দিলে দেখবা তোমার যত ভুল ধারণা আছে সব ভেঙে যাবে। একটা কল দিলে। একবার যেটা মানা করছি বারবার বলছো কেন? আমার ভুল হয়েছে যে আমি তোমার সাথে এখানে আসছি। আমার এখানে আসাই উচিত হয়নি।